বহুল প্রতীক্ষিত ডাকসু নির্বাচনের ভোট গ্রহণ ইতোমধ্যে শুরু হয়েছে এবং সকাল থেকে আমাদের সহকর্মীরা কিন্তু আপনাদেরকে জানাচ্ছিলেন ভোট কেন্দ্রে কি রকম উপস্থিতি ছাত্রছাত্রীদের এবং সেই সাথে কিন্তু প্রার্থীরাও তাদের নানা রকম অভিযোগ জানাচ্ছেন। ইতোমধ্যেই ছাত্র শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের যিনি দাঁড়িয়েছেন সাদিক কায়েম, তিনি ইতিমধ্যে বলেছেন যে আচরণবিধি লঙ্ঘন করা হচ্ছে ছাত্রদলের পক্ষ থেকে। কিছু অভিযোগ এসেছে ইতোমধ্যেই, সেটাও আমরা জানছিলাম আমাদের সহকর্মীদের কাছ থেকে। এবং শিক্ষার্থীদের ভোটের প্রসঙ্গে যদি জানতে চাই, বেশিরভাগই তারা নতুন ভোটার এবং নতুন ভোট দিচ্ছেন, জীবনের প্রথম ভোট দিচ্ছেন তারা এই ছাত্র সংসদ নির্বাচনে। এবং আমরা এই মুহূর্তে টিএসসি এবং উদয়ন স্কুল কেন্দ্রের ভোটের খবর জানবো। আবারও সহকর্মী মনিরুল ইসলাম মিন্টু আমাদের সঙ্গে এই মুহূর্তে যুক্ত হবেন। মিন্টু, এখনকার কি অবস্থা সেখানে? ছাত্রছাত্রীরা কিরকম বলছেন? কোনো অভিযোগ তারা করছেন কিনা? শিক্ষার্থীদের কোনো অভিযোগ এখন পর্যন্ত আছে কিনা আপনার কাছে? নির্বাচন যে কতটা উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে তা আসলে ভোট কেন্দ্রের বাইরে এই চিত্র বলে দিচ্ছে। প্রায় সব প্রার্থীর সমর্থকরা যারা ভোট দিচ্ছেন তারা লম্বা লাইনে দাঁড়িয়ে তাদেরকে ভোট দিতে হচ্ছে এবং ভোটের পাশাপাশি গল্পগুজব, আড্ডা এবং সমর্থিত প্রার্থীর যে ভোট চাওয়া, সেই ভোট চাওয়া সেটি অব্যাহত রয়েছে। তবে যারা ভোট দেওয়ার জন্য কেন্দ্রে ঢুকছেন তাদেরকে কিন্তু তাদের যে আইডি কার্ড, বিশ্ববিদ্যালয়ের যে পরিচয়পত্র, সেই পরিচয়পত্র দেখিয়ে তাদেরকে ঢুকতে হচ্ছে। এক্ষেত্রে আসলে বেশ কড়াকড়ি অবস্থা। কিন্তু ভোটের যে পরিবেশ, সেই পরিবেশে আমরা অনেক ভোটারের সাথে কথা বলেছি। তারা বলছেন যে নির্বাচনে ভোট দেওয়ার ব্যাপারে আসলে তেমন কাউকে ভোট দিতেই হবে এমন কোনো চাপ নেই। তাদের যে পছন্দের যে প্রার্থী, সেই পছন্দের প্রার্থীকেই তাদের সেই ভোট সেটি তারা দিতে পারছেন। আর এর আগে সংবাদে আমরা জানিয়েছিলাম যে ছাত্র দলের জিএস প্রার্থী শেখ তানভীর বাড়ি হামিম, তিনি এই কেন্দ্রটিতে ভোট দিয়েছেন। তিনি কবি জসিমউদ্দিন হলের শিক্ষার্থী। অন্যদিকে ছাত্র শিবির সমর্থিত প্রার্থী সাদিক কায়েম, তিনিও এই কেন্দ্রটিতে ভোট দিয়েছেন। এবং আমরা আসলে মূলত এখন অপেক্ষা করছি ছাত্র দল সমর্থিত ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান, তার অপেক্ষায় তিনি 9:30টার দিকে এই কেন্দ্রটিতে ভোট দিবেন এমনটি জানানো হয়েছে। এবং তিনি আসলে তার সাথে আমরা কথা বলার চেষ্টা করব। এখন পর্যন্ত আমরা ছাত্র দল এবং ছাত্র শিবির সমর্থিত দুই প্যানেলের কাছেই আসলে আমরা যে দুই প্রার্থী এখানে ভোট দিয়েছেন তারা যেটি বলেছেন যে নির্বাচনে এখন পর্যন্ত যে পরিবেশ সেটি সুষ্ঠু রয়েছে। এবং নির্বাচনের যদিও সাদিক কায়েম তিনি একটি ছাত্র সংগঠনের নেতাকর্মীদের বিষয়ে আচরণবিধি লঙ্ঘনের একটি অভিযোগ এনেছেন, তবে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনেরও তিনি আহ্বান জানিয়েছেন। আমরা দু একজন একটু ভোটারের সঙ্গে কথা বলতে চাই যারা ভোট দিয়েছেন বা ভোট দেওয়ার জন্য অপেক্ষা করছেন। আমরা একটু কথা বলতে চাই যে নির্বাচন করার উৎসবমুখর পরিবেশ হচ্ছে। জি, সকাল থেকেই 8টা থেকে শুরু হয়েছে নির্বাচন। আমরা উৎসবমুখর পরিবেশে ভোট দিচ্ছি। এখানে আপাতত কোনো বাধাবিঘ্নর সৃষ্টি হয় নাই এবং ছাত্র সংগঠনগুলা এবং যারা প্যানেল দিয়েছে এবং স্বতন্ত্র প্রার্থী যারা আছে সবাই তাদের ভোট দিচ্ছে এবং সবাই খুব স্বতঃস্ফূর্তভাবে ভোটে অংশগ্রহণ করতেছে। শুনছিলেন একজন ভোটারের বক্তব্য। তো আমরা অপেক্ষা করছি আবিদুল ইসলাম খানের জন্য। তিনি বক্তব্য যখন দিবেন তখন আমরা দর্শকদের নিশ্চয়ই তার প্রতিক্রিয়া জানাবো। আমাদের আরেক সহকর্মী কিশোর জাহান রয়েছেন সিনেটে, এবং সেখানকার যে ভোট কেন্দ্রের অবস্থা। কিশোর জাহান, আপনি কোন কেন্দ্রে রয়েছেন ও সেখানকার ভোটের পরিস্থিতি যদি দর্শকদেরকে জানান। মিন্টু, আপনাকে ধন্যবাদ। আছি সিনেটে এবং আসলে বেলা যত সময় গড়াচ্ছে রোদের তাপ তত বাড়ছে এবং সবকিছু উপেক্ষা করে আসলে ভোটাররা কিন্তু দেখছেন ভোট দিচ্ছে। যে ভোট দিয়েছে তার থেকে আসলে একটু জানার চেষ্টা করব। প্রথম সিটে ভোট দেওয়া, সেই ভোটের অনুভূতিটা আসলে কেমন? না, এটা আসলে একটা বোমের অভিজ্ঞতা। সাধারণত ব্যালটে সিল দেই বা
স্থানীয় সরকার নির্বাচনে একবারই ভোট দেওয়ার অভিজ্ঞতা হয়েছিল, মানে পৌরসভা নির্বাচনে, এর নির্বাচনে হয়নি আর কি। তো এরপরে এটা দ্বিতীয় ভোট, মানে বড় পরিসরে। তো ওএমআর শিটে যখন আমরা দিচ্ছিলাম তখন মনে হচ্ছে যে আমরা বিসিএস এর এমসিকিউ দেখাচ্ছি, মানে 4-5 ওর মধ্যে আপনার যেটা হচ্ছে আপনার মনে হচ্ছে যে এটা বেশি প্রিফারেবল, যে আমরা চয়েস করছি। অনেকটা এমসিকিউ ভাইবসে নিজেদের নেতা নির্বাচন করা। হ্যাঁ, এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে, এবং এখানে হচ্ছে গণনা প্রসেসটা অনেক বেশি নিক হয়, কারণ মেশিনের মাধ্যমে কাউন্টিং হবে। তো এই কারণে আমরা অনেক মানে সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন আশা করছি। কাকে ভোট দিয়েছেন জানতে চাইবো না, কিন্তু জানার আছে কেমন ডাকসুর ভিপি আশা করে। আমি আশা করি এমন যিনি হচ্ছে আমাদের যে মৌলিক সমস্যা, হয়তো এক বছরে অনেক বড় কিছু চেঞ্জ আনতে পারবে না, তবে আমাদের যে মৌলিক সমস্যা, যেমন আবাসন সমস্যা, আমাদের প্রায় 40% মতো শিক্ষার্থী বাইরে থাকে, বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে এই সমস্যাটা আরো বেশি প্রকট। তো আমি চিন্তা করবো যে আবাসন সমস্যা সমাধানে নজর দিবে, এবং আমাদের ক্যান্টিনের খাবারের মানগুলো তুলনামূলক মানে অতটা ভালো না, মানে আমি আশা করবো যে এই খাবারের মানগুলো উন্নয়নের কাজ করবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আশা করছি প্রত্যাশিত প্রার্থী আপনারা পাবেন। আকিয়া, আসলে নির্বাচনকে ঘিরে শিক্ষার্থীদের মধ্যে যেই আনন্দ, যেই ভালো লাগা, তারা কিন্তু ব্যালটের মাধ্যমে সেটা প্রকাশ করছেন, এবং সকাল থেকে আসলে উপস্থিতিটা চোখে পড়ার মতো। প্রায় 40,000 শিক্ষার্থী আছে। আমরা দেখছি আসলে সময় যত বাড়ছে শিক্ষার্থীর সংখ্যাটাও বাড়ছে। হয়তো বেলা যত আরো কেন্দ্রগুলো থেকে জানাতে পারবো তারা আসলে কেমন তা করছেন। জাকিয়া।